5 বছর কেটে গেল। এখানে কাকু কিছু চেনে না। এই যে মা ফোন করেছে, গুপ্ত আর কণিকা পুরোই পাগল। ওকে পয়সা দেওয়াটাই আমরা দুজন গিয়ে নিয়ে আসবো। ছোট্ট না, এটা বিশাল বড় উপহার। জামাইকে দেখতে ভালো, আমাকে দেখতে ভালো না? সকাল থেকে কত খাটা খাটনি, টালা টালা দিয়ে আরো যেন সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে না জামাটা পরতে আজকে। আমরা চলে এসেছি। এইরকম লাইভ মিউজিক শুনলে আমার কানে তালা ধরে যেত। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে লাইভ মিউজিক হয়। কেমন খেলে? দারুণ দারুণ। কি সুবিধা হয়েছে সেটা বল। এখানে এবার হালকা হালকা ঠান্ডা পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে 15 ডিসেম্বর আর আজকে হচ্ছে শুক্রবার। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত বেলুন লাগানো আছে। কালকে রাতে অলরেডি একতরফা সেলিব্রেশন হয়ে গেছে। কিসের সেলিব্রেশন? কারণ এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিন। 5 বছর কেটে গেল, ঝগড়াঝাটি মারপিট সমস্ত করে, তবু আমরা এখনো অক্ষত। বিশাল অ্যাচিভমেন্ট একটা। যাই হোক, চলো আজকের দিনটা খুব ভালো দিন। তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবে আমরা বুড়ো হতে পারি। তো চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে প্রচুর কিছু প্ল্যান আছে। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে গিয়ে তোমরা দেখো যে কালকে রাতে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম, তারপরে আজকে কি হবে না হবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে হচ্ছে 14th রাত, মানে 12টা বেজে গেছে অলরেডি। তো এটা 15th ধরা যেতে পারে। তো আমি রেডি হয়ে গেছি, আমার বড় এখানে দেখো রেডি হয়ে গেছে। আর কাকু কাকিমারা কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি এক্সপেক্টই করিনি। কাকু কিছু চেনে না, তবুও এখানে এসে কাকু সমস্ত কিছু হচ্ছে নিজে অ্যারেঞ্জ করেছে কাকিমাকে নিয়ে গিয়ে। তারাও তোমাদেরকে দেখাই। দেখো এখানে ধরে দাঁড়িয়ে আছে কাকু। এই যে মা ফোন করেছে, বাপিও আছে ওখানে, সব লেপ মুড়ি দিয়ে শীতের মধ্যে আছে। আর দেখো কাকু কাকিমা, অর্ককে এই টি শার্টটা আমি দিয়েছি। আর দেখো কিরকম সুন্দর সাজিয়েছে চারিদিকটা। আই এম সো এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। কি দারুণ লাগছে। আর অর্ক একদম ব্যস্ত হয়ে গেছে কেকটা দেখার জন্য। চল খোল দেখি কেকটা। আমরা কেকটা এই প্রথমবার দেখছি। থ্যাংক ইউ সো মাচ। কি দারুণ হয়েছে কেকটা, দেখেই লোভনীয় লাগছে। বাট অ্যানিভার্সারির দিন প্রথম আমার মনে হয় আমার বাবাকে প্রণাম করে তারপরে সবকিছু করা উচিত। কি সুন্দর হয়েছে, কেকটাও দারুণ হয়েছে আর ক্যান্ডেলটা তো অসাধারণ লাগছে। কাকু বা কাকিমা জ্বালিয়ে দাও। তোমরা কেকটা এনেছো? হ্যাঁ ধরো। তোমরা এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছো। হ্যাঁ জ্বালাও, শুধু হাতটা চাকা লাগিও না। এরকম বদমাস লোকের সাথে তোমাদের ডেকেছিলাম, তোমরা আসোনি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এটা আমি পছন্দ করে দেখা দিয়ে জন্য সারপ্রাইজ হচ্ছে দিশা নাকি। থ্যাংক ইউ সো মাচ। কই দে কোনটা এরিয়া মনটা তো? হ্যাঁ বাহ, একদম মাপে মাপে ফিট হয়েছে তো। সুন্দর লাগছে, দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে বলো। তখন অত ভালো লাগেনি, এখন তো বললাম তো তোরটা বেশি সুন্দর হয়েছে। আমার আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের ভালো লেগেছে আমায় কমেন্ট করে জানিও। আমি কাকিমা সেই দিন গেছিলাম, দিয়ে সবাই মিলে আংটি পছন্দ করে কিনেছি। আর কাকু কাকিমা কি গিফট দিয়েছে সেটা আমি কালকে পরবো আর কালকে তোমাদের দেখাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে গুপ্ত কেক পাঠিয়েছে। গুপ্ত ফোন করেছিল, আমি বললাম তুই কেক পাঠিয়েছিস, বললো না। মানে তারা সুইগি ওয়ালা এমনি আমায় কল করছে, কে কি পাঠিয়েছে কে জানে, পরে দেখবো। অর্কও কিছু পাঠায়নি। এই যে আর একটা কেক এসছে। ভগবান, গুপ্ত আর কণিকা পুরোই পাগল। দেখো কি কেক এনেছে দেখি, মানে পাঠিয়েছে, এনেছে তো না। তোর মনে আছে সেই আমাদের বোধহয় 2nd না 3rd एनिवर्सरीতে ওরাই ছিল আমাদের সাথে কেক কাটার জন্য। तुम लोग भी अगर वीडियो देख रहे हो तो तुम लोग ही थे 2nd और 3rd एनिवर्सरी में, कि हम लोगों के साथ केक एक साथ हम लोग ने कट किया था, तुम लोग लेके आए थे। मुझे याद है, उसका फोटो भी मैं अगर होगा तो साइड पे डाल दूंगी, जो मैं भूल जाती हूँ। चलो देखी केकटा। Oh wow, thank you so much. দারুণ লাগছে।
রাত্রিবেলা গাদাখানে কেক খাওয়া হয়ে গেল, গাদা কেক খেয়েছি। কাকু কাকিমারা আমি এক্সপেক্টই করিনি এরকম কেক আনতে পারবে। যাই হোক, কাকু কাকিমারা কেক নিয়ে এসছে, ওটাও দারুণ ছিল খেতে। আর গুপ্তও কেক পাঠিয়েছে, ওটাও দারুণ ছিল, অসম, হেভি লাগলো। আবার কালকে সকালে দেখা হবে কি করি না করি। কি করছো কাকিমা? ভেটকি মাছটা হলেই হয়ে যাবে মানে? আর কি করেছো? পায়েস, বাবা প্রথমে পায়েসটা তো হেভি হয়েছে। এগুলো ভাজা, আর ভাজা আছে, প্রচুর কিছু রান্না করেছো তো। কটায় উঠেছো? 5:30। কাকু কাকিমা সকাল থেকে উঠে রান্না বান্না করে, ঠিক আছে, একাকার কাণ্ড। আমাদের ওঠায়ও নি, ঠিক আছে, আমরা ঘুমাচ্ছিলাম। আমরা উঠেছি 10:30টার সময়। আমাদের অ্যানিভার্সারি হয়ে গেল 5 বছর। তোর কিরকম মনে হচ্ছে বল? এই যে খাপে খাপে মিলে যাচ্ছে সব। হ্যাঁ, মা কি বললো? যত সব থ্যাংক ইউ। ছাগল আর পাগল নিয়ে আমার কারবার। ছাগলটা কে? পাগলটা কে? ছাগলটা তুমি পাগল। হ্যাঁ, আমি পাগল, এটা ঠিক কথা। কি হয়েছে? কিছু আমার বর কিরকম দেখো, আমার বর প্রথমে কি বলেছিল এয়ার ফ্রায়ার নেবে, ঠিক আছে। তার জন্য আমি বললাম ঠিক আছে এয়ার ফ্রায়ার কিনে দেবো, ওটা তো ভালো জিনিসও, একটু ভাজাভুজি খেতেও চায়, তাহলে কম তেলে হয়ে যাবে এয়ার ফ্রায়ার। ওই জন্য আমি টাকাটা রাখলাম। আমি তো আর চাকরি করি না, 2-4 পয়সা করে যা জমাই সেই দিয়ে ভাবলাম যে এয়ার ফ্রায়ারটা কিনে দেবো। হলো দিয়ে তারপরে কাল থেকে বলছে আমি এয়ার ফ্রায়ার নেবো না, এয়ার ফ্রায়ার নেবো না, আমি পয়সা নেবো। আমাকে আবার বলছে তুই আমায় কিছু টাকা কম দিবি দে, কিন্তু আমি পয়সা নেবো। তাহলে তুমি ভাবো, ঠিক আছে, সেই পয়সা কি হবে? সংসারের পিছনেই খরচা হবে। ও নিজের জন্য কিছু কিনবে? কোনা ডিম কিনবে? ও কোনোদিন কেনে? ওকে পয়সা দেওয়াটাই আমি পুজোর সময় টাকা দিই, জন্মদিনে টাকা দিই, সব দিয়ে। দরকার নেই সেই জিনিসটা আমি ফালতু কিনে কি করবো? যেটা তার থেকে আমার যদি পয়সা পাই তাহলে আমার একটু করে রিলিফ হবে। আমার 2000 টাকায় তোর বিশাল রিলিফ হবে, ঠিক আছে। সংসারে 2000-5000 যা তাই যে 28 টাকা 30 টাকা হলে 32 টাকা দিস মুনু, ঠিকই আছে। 32 টাকা দে, তোর 32 টাকার কিনি কি মাল? হ্যাঁ, তো তোর লাগবেই তো। হ্যাঁ, মিনিমাম না যে 32 টাকা দেয়। আমি পারি বুধু বেটা তো। হ্যাঁ, বুধু বেটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, বুধু বেটা বার করছি। কি অবস্থা, যখন আমি কোথাও ঘুরতে যাবো শোনো, তখন হচ্ছে বলবে মুনু তোর কত জামা, আমার তো জামাই নেই, কি পরবো আমি, ঠিক আছে। প্যান্ট নেই তোর, তা আমি তোকে প্যান্টই কিনে দিচ্ছি শেষ পর্যন্ত, দুটো যা। না না বললাম মুনু দুটো প্যান্ট কিনে দে। কত প্যান্ট? 4টে প্যান্ট আছে আমার এখন এই মুহূর্তে। এবারে অ্যানিভার্সারিতে ওই একটা জামা কিনে দিয়েছি, রাত্রিবেলা পড়েছিল ওইটা, একটা বই কিনে দিয়েছি, ওটাই গিফট। একটা কাজ করলে হয়, আমার কাছে যে টাকাটা আছে আমি ভেবেছি 2500 টাকা তোকে দেবো, ঠিক আছে। 2000 বলেছিলাম, আমার 2500 শুনেই এবারে চকচকে চোখগুলো চকচকে হয়ে গেল লোভের মতো, ঠিক আছে। 2500 টাকা পাবে। যাই হোক, আমি 2500 টাকা, তাহলে তোকে আমি একটা খাতা করব, খাতায় লিখে লিখে রাখবো তোর ব্রাশ পেস্ট ওখানে মাইনাস, আবার তোর কোনোদিন কিছু দরকার হলে সেখান থেকে আমি মাইনাস করে দিয়ে এরকম করে তোকে গিফট দেবো। এটা কিন্তু গুড আইডিয়া, এটা ভালো আইডিয়া না? হ্যাঁ, এটা ভালো আইডিয়া, বলো। आंटी हम लोग का शादी का কালকের কেক খাচ্ছে আজকে। আমাদের টিফিন হচ্ছে সকালে কালকের কেক, যদিও আমি খাবো না, আমি মুড়ি খাবো দুটো। বেলুন খুলছে আর কাকু বেলুন লাগাচ্ছে। বেলুন উড়ে চলে গেলে আমি ধরে নিয়ে এসেছি কাকু লাগাবে বলে। আমার খুব ভাল লাগে ঘরে বেলুন লাগানো থাকলে। তোমার ভাল লাগে? দারুণ লাগে। আমি সেদিনকে সেই ইয়েতে গেলাম না, কোথায় গেলাম যে আমরা, ব্যান্ডেরা গেলাম না, ব্যান্ডেরা তো মেরিন ড্রাইভ, ওইখানে বেলুনগুলো দেখে আমার খুব লোক, একটা লোককে ফলো করে করে গেলাম যে মুনুর জন্য একটা কিনবো, সে যে কোথায় চলে গেল দিয়া তাকে খুঁজে পেলাম না। চলো আসছি, টাটা, বাই বাই। তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। আমরা কোথায় যাচ্ছি বলো তো? ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে। কাকুকে বললে কাকু এনে দিত, টাটা, কিন্তু কাকুকে বললাম যে আনতে হবে না, আমি আর অর্ক গিয়ে নিয়ে আসবো। ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনাটা খুব ইম্পর্টেন্ট, আর অ্যানিভার্সারির দিনে আমরা দুজন গিয়ে নিয়ে আসবো। চলো আমরা হচ্ছে যে স্কুটি করে এবারে যাব, কারণ সামনেই যাব, আর ফালতু গাড়ি বার করে লাভ নেই। গাড়ি বার করাটা এখন একটা ঝক্কি হয়েছে। প্রথমে বেরিয়েই দেখো ফুল নিয়ে নিয়েছি, এবার চলো মিষ্টি নিই। এই মিঠাসটাই সামনেই আমাদের বাড়ির, এখানে গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। আমি ফুল মিষ্টি কিনলাম আর অর্ককে কুকিজ আর একটা চকলেট কিনে দিয়েছি। আর ইউ হ্যাপি? ইয়েস, ভেরি।
চলো যাওয়া যাক এবার বাড়ি। চলো বাড়ি চলে এসেছি, এবারে ওপরে যাওয়া যাক। কাকু কাকিমারা ওয়েট করে আছে, সকাল থেকে অনেক কাজ করেছে, রান্না বান্না করেছে। মানে ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি। মানে আমার মাঝে মাঝে মনে হয় লেবু লঙ্কা ঝুলিয়ে দিই ওদের দুজনের গলায়, নজর না লাগে। খোলো আমাদের খোলো। এদের জন্যই সব দেরি হচ্ছে, দরজা ফরজা খুলতে টাইম নিচ্ছে এত, তাহলে দেরি হবে না? কার সাথে কথা বলছো? তোমার মাসিমণি তোমাকে উইশ করেছে, এই যে মাসিমণিকে থ্যাংক ইউ মাসিমণি, আমাদের প্রণাম নিও। দেখো কি নিয়ে এসেছি, দেখো। তোমার হাত ভালো তো? হাত ভালো বলতে আমার হাতটা ধুয়ে এসো। ধোয়া হাতি। হ্যাঁ নাও, এই দেখো কি এনেছি, দেখো ঠাকুরের ফুল টুল এনেছি। আমি ঠাকুরের ফুল কিনতে গিয়ে গোলাপ কিনতে যাচ্ছি আমার বরের জন্য। আমার বর দেখো আমার জন্য গোলাপ এনেছে। আমি ছোনাইয়ের জন্য ভেবেছিলাম চকলেট কিনবো, দিয়ে আমি ভেতরে ঢুকেছি, ও ঢুকেছে আমার সাথে সাথে। দিয়ে আর কি করবো, এই চকলেটটা আনলাম। আর একটা জিনিসও কিনে দিয়েছি, এই দেখো এইটা ওট কুকিজ। আমি আমার বরকে কত ভালোবাসি দেখেছো? আমার চান হয়ে গেছে, চলো এবার ঠাকুরকে একটুখানি জল দিয়ে দিই, তারপরে সাজুগুজু করে রেডি হবো। ঠাকুরের জন্য মিষ্টি সমস্ত কিছু এনেছি, চলো আমি ঠাকুরকে জলটা দিয়ে দিই। ফুলের মালাও এনেছি ভালো। হা 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 কি ভালো মিষ্টিগুলো হয়েছে না, এটা পেস্তার মিষ্টি। ওম নমঃ শিবায়। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, অ্যানিভার্সারি বলে কথা, ওই জন্য আমি শাড়ি পরেছি। আমার পুরো লুকটা আমি দেখাচ্ছি পরে। আমার বড় দেখো রেডি হয়ে গেছে সুন্দর করে। যাই হোক, এটা কি তুই নেতা হয়ে গেছিস নাকি? কবি। আচ্ছা তোর আংটিটা দেখাচ্ছিস, এইটা হচ্ছে আমাদের বিয়ের আংটি, যেটা অর্ক কোনোদিন পরে না। এই বিবাহ বার্ষিকীতে প্রত্যেকবার আমি বার করে দিই। যদিও আমারও এটা হচ্ছে বিয়ের আংটি, যেটাও আমি পরি না, তুলে রাখি। বিবাহ বার্ষিকীর দিন শুধু প্রত্যেকবার একবার করে পরি। যাই হোক চলো প্রথমে কাকু কাকিমাকে প্রণাম করে নিই, দিয়ে তারপরে কাকু কাকিমা প্রচুর রান্না করেছে, খাওয়া দাওয়া হবে। কাকু কাকিমাকে প্রণাম করে নিই বাবা। শরীরটা ভালো থাকবে বাবা, আর যায় না। নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোট্ট না, এটা বিশাল বড় উপহার। এটা কি বাক্স নাকি দিয়েছে এবারে তোকে? আমি তো জানি কি আছে, শুধু তোমাদের দেখাবো বলে হচ্ছে যে এইরকম। এই দেখো, নাহলে আমি কানেরটা পরিনি এখনো। কি দারুণ হয়েছে না, যদিও এটা না পরলে বোঝা যাবে না, অসাধারণ হয়েছে কানেরটা। মা জানা সোনা দেখলে কি ভালো লাগে। এটা পরে নেই, ওটা পরে নেবো, কিন্তু আমার হেল্প চাই, আমি কি করে পরবো? কাকু 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 পরে দাও। ঠিক আছে, খুব খুব এ হয়ে গেল না? না না ঠিকই আছে, হ্যাঁ দারুণ। আরেকটা পর। দেখো আমার পুরো লুকটা দেখে নাও কেমন লাগছে আমাকে। এই কানেরটা দেখো, কি পছন্দ হয়েছে আমার কানেরটা। যাই হোক, আর এই আংটিটা তো কালকেই দেখেছো আমার বর আমাকে দিয়েছে, ঠিক আছে। আর এটা আমার বিয়ের সময় মা দিয়েছিল, ওই জন্য মায়ের আশীর্বাদ হিসেবে এটা পরেছি আজকে। আর এটা কাকিমার দেওয়া নোয়া, এটা তো পরেই থাকি আমি, মানে অকেশনালি। যাই হোক, আর এই যে শাড়িটা পরেছি, শাড়িটা ভালো লাগছে। এটাও আমার বিয়ের টাইমেরই কেনা শাড়ি। বিয়েতে যখন সেই তত্ত্ব দেয় না, তখন ও বাড়ি থেকে আমাকে দিয়েছিল। ও আমার বর বলছে এইটা দেখা, এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছিল যেদিন ফুলসজ্জার দিন রাতে, এটা দিয়েছিল মঙ্গলসূত্রটা। কাকিমা এখানে ভাত বাড়তে চলে এসছে একদম। হা মাছ ভাজার যা গন্ধ বেরোচ্ছে না, আমার মুখে জিভ দিয়ে লালা ঝরছে খাবারের জন্য। আমি শাড়ি পরলে না বাপি খুব খুশি হয়, জানো? শাড়ি পরে অকেশনাল ডেতে আমার মনে হয় তুই যখন কোনো পার্টিতে যাবি, কখন এতে যাবি, তখন কিন্তু শাড়িটা না মানে, কিন্তু
আমার বাঙালি অনুষ্ঠানে বাংলা পোশাক। কেমন লাগছে আমার? দারুণ লাগছে। আই দেখো মা, কানেরটাও করেছি। ওরে বাবা, আমার বাপি কই? আমার বাপিকেও দেখো, আমার বাপি আমি শাড়ি পরলে খুশি হয়ে যায়। আর আমার জামাইটা কেমন সেজেছে? ভালো লাগছে আমার বাপি, দারুণ লাগছে। এই যে জামাইকেও দেখো, এই যে কাকিমা আমাকে ভিডিও করতে বসিয়েছে। হ্যাঁ, আমাদের এমনি দারুণ দেখতে, এমনি আমাকে দারুণ দেখতে। কি বলতে শুনতে পেলে? বলতে এমনি আমাকে দারুণ দেখতে। চেনা বামুনের পইতে লাগে না। বড় বড় কথা। ঠিক কথা। না না, এটা ঠিক কথা। মানে কি জামাইকে দেখতে ভালো, আমাকে দেখতে ভালো না? তোকে তো ভালো দেখতেই, ওটা না বললে আবার। মনের কথা আসলে যেটা প্রথমে বললো, তোর ভয়ে সেকেন্ডটা বললো। হ্যাঁ, তো তোকে তো মানে কি বলবো, যে জামাই আমার বিয়ের মতো দেখতে হলে বলবে ভালো। হ্যাঁ, দেখো আমার বর আমাকে 5 বছরের অ্যানিভার্সারিতে 5টা গোলাপ দিয়েছে। আমার কি ভালো লাগছে, আমার ফুল খুব ভালো লাগে। চলো 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 চলো, কাকিমা তো চুলটা মুখে পড়ছে, দাঁড়াও চুলটা ঠিক করে দিই। হা 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 হা, কি ভালো খাবার দাবার আসছে। সকাল থেকে কত খাটাখাটনি করে কাকু মোটামুটি টাইমে হয়েছে। ওই জন্যই তো ওদের সম্মান দেওয়ার জন্য রেন্টটা খেয়েছি আমি। দেখো এখানে আমাদের খাবার চলে এসছে, ভাত, বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, শুক্তো, ডাল, পটল চিংড়ি, তারপরে ভেটকি মাছ, আলু ফুলকপি দিয়ে চাটনি, পায়েস, 2 রকম মিষ্টি। আহা হা 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 হা, অসাধারণ। এই দেখো অন্য তরকারি আছে, সেগুলো এখনো ওখান থেকে আনা হয়নি। এত টেবিলে ঠিক মতো নোড়ার জায়গা পাচ্ছি না রে বাবা। আর একজনের মুখে কথা নেই, একদম মনোযোগ সহ করে তার যে করণীয় কাজ সেটা করছে আর কি। রাঁধুনি দাঁড়িয়ে আছে, রাঁধুনি সকাল থেকে ভোর থেকে চলছে, দাঁড়িয়ে খাচ্ছে, ছেলে বলছে এটাই আনন্দ তো বটেই। সকাল থেকে না বাবা, সবসময় তোদের পাই না না। বাবা 2 পিস ভেটকি ভাবা যায়। আর ফুলকপি খাওয়া আমার যদিও বারণ, কিন্তু একটু খাই লোভে পড়ে। কাকু চাটনিটা হেভি বানায়। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চেঞ্জও করে নিয়েছি। কি ভালো খেলাম, দারুণ খেয়েছি। এবার প্রচন্ড ঘুম পাচ্ছে। কাকু একটুখানি কোল্ড ড্রিঙ্কস, ওই মশলা কোল্ড ড্রিঙ্কসটা বানিয়ে দেবে, একটু খাবো, দিয়ে ঘুমিয়ে যাবো। আর পারছি না, এত ঘুম পাচ্ছে, চোখগুলো ঢুকে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুমিয়ে গেছিলাম, খেয়ে দে প্রচন্ড ঘুমিয়েছি। এই ঘুম থেকে উঠলাম। চলো আজকে ভাবছি আর খেতে যাবো না আমরা, কালকে যাব সকালবেলা। আর এমনিতেও কাল স্যাটারডে আছে, পরশু সানডে আছে, একদিন গেলেই হলো। কাল দুপুরেও যেতে পারি বা রাতেও যেতে পারি, দেখা যাক কি না করি আর না করি। চলো ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তোমাদের বাবাকে একবার দেখিয়ে দিই। দেখো বাবাকে দেখে নাও, কি সুন্দর লাগছে বাবাকে। বাবাকে সবসময় সুন্দর লাগে, আজকে মালা টালা দিয়ে আরো যেন সুন্দর লাগছে। কাকু মোটামুটি আজকে আমাদের অ্যানিভার্সারি, এত খাওয়া দাওয়া হলো, একটুখানি শুয়েছে কি 1 ঘন্টা, বাস আবার হাটে চলে গেছে। মানে পারো না তুমি। এখন আবার এত ধনেপাতার আন্ডিল বান্ডিল নিয়ে বসছে। আমরা কি তাস ফাস খেলবো না? তা তোমার এই আন্ডিল বান্ডিল তোমরা করো রে বাবু, তোমরা ড্রিঙ্কটি খেয়ে তোমরা করবে। তোনা ফোন করেছে, তোনা। হ্যালো তোনা। তোমায় তো দেখতেই পাচ্ছি না, কই তুমি?
আমার ঢঙ্গি মা কই? এই যে আমার ঢঙ্গি মা, এই যে তোমার বেয়ান, হ্যাঁ না শুয়ে আছে বেয়ান। হ্যাঁ দিদি দেখো আমি গ্রিন টি করে নিয়ে চলে এসেছি, আর এখানে কাকু আর কাকিমাকেও গ্রিন টি দিয়ে দিয়েছি। আমার বর ফোনে বক বক করেই যাচ্ছে, সে কখন আসবে ভগবান জানে। কারুর কোনো তাস খেলার ইচ্ছে নেই, আমার বর এখানে বই পড়ছে তো পড়েই যাচ্ছে, বই রাখার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে। কাকু শুরু হলেই রেখে দেবো। হ্যাঁ শুরু হলেই রেখে দেবো। কি শুরু হলে কে শুরুটা করবে? কে? তুই তো শুরু করবি। যাবি না কিছু না। চকলেটটা দে একটু, কোন চকলেট? যেটা তোকে দিলাম গিফট। ওটা খুলবো? হ্যাঁ খোল একটু, খাই। নিয়ে আয় চকলেটটা নিয়ে আয়, আমরা খুব লোভী। আমাদের তাস নেওয়া অনেকক্ষণ হয়ে গেছে। কি চাওয়া বলছে সিলুটিপটা খেয়ে নাও। নিজে নিয়ে নিজে খেতেও আরম্ভ করে দিল, দেওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। কাকিমা নাও, লাল নীল হলুদ সবুজ কোনটা নিয়েছে তুমি? সূর্য ও নীল নিয়েছে। বোলককে কি দেওয়া হবে না দেবো না? বোলক বাদ, বোলক বাদ। আমি কোনটা নেব? আমি পিঙ্কু নি, আমি পিঙ্কু নেব। কাকু এ নাও, এর ভেতরে জেমসও আছে। সেরা তো তোমারটাই আছে, সে তো থাকবে, একই হবে তো সব। কি সুন্দর আমারটা, চাকলির মতো। তুমি ষোলোটা গেছ আমার পাস। দেখো আজকে ডিনারটা কি সুন্দর, আলু চচ্চড়ি আর মুড়ি, আর এখানে শসাও আছে। রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা বিয়ের ভিডিও দেখতে বসছি। এটা আমি রিচুয়াল করেছি এখন, যে প্রত্যেক অ্যানিভার্সারিতে আমরা একবার করে আমাদের বিয়ের ভিডিওটা খুলে দেখবো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো কালকে রাত্রিবেলা আমি তোমাদের গুড নাইট বলিনি, দেখছিলাম একটু টিভি, তারপরে শুয়ে পড়েছিলাম। যাই হোক আজকে সকালবেলা উঠে পড়েছি এবং কালকে রাতে কোথায় আজকে খেতে যাবো সেটা ডিসাইড করেছি। কালকে তো যাইনি আমরা, কারণ আমাদের পেট ভর্তি ছিল, দেখতেই পেয়েছো। তো আজকে আমরা যাবো। দাও থ্যাংকু। কি রান্না করছো? বলা মাত্রই খুলে দিচ্ছে। কাকু আলু পোস্তটা খুব ভালো রান্না করে। দেখো আমার চান হয়ে গেছে, চলো একটু ক্রিমটাও লাগিয়ে নিয়েছি, এবার একটু লেপা পোতা করে নিই এটার। আমার বর এত বদমাস, এখান থেকে দেখো এখানে লেখা ছিল বাবু মুনু, অর্ধেকের বেশিটা খেয়ে নিয়ে চলে গেছে। আমরা লাঞ্চ করতে বসে গেছি। আজকে সিম্পল মেনু তোমাদের দেখাই। ভাত, মূলোর শাক, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা, তারপরে এখানে দু রকম ডাল আছে, এটা মুগের ডাল, এটা মুসুর ডাল। আমি মুসুর ডাল খাবো না। আর এটা আলু পোস্ত। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই সন্ধে দিয়ে দিয়েছি। এরপরে একটু গ্রিন টি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা। দেখো আজকে এই জামাটা পরবো, এই জামাটা আমি মায়ের কাছ থেকে নিয়েছি। এটা প্যান্টটা আর এটা জামাটা। আমি পরে লুকটা তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে বেল্টটা, কি সুন্দর বেল্টটা দেখতে না? আর এই জামাটা মা দিয়েছে অর্ককে। এবারে আমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, অন্যবার না হলে আমরা কন্ট্রাস্টে জামা কাপড় পরি। যাই হোক চলো পরে নিয়ে তোমাদের দেখাই। দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, ঠিক আছে। আর আমার বড়ও রেডি হয়ে গেছে, আর সবাই রেডি হয়ে গেছে। কাকিমাকে দেখে নাও, আমার বরকেও দেখে নাও। আমার বরকে এই শার্টটা পরে কি সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে। আমার শাশুড়ি 14 বার বললো কাকিমা যে হ্যাঁ দারুণ লাগছে ছেলেকে। তোমাকেও তো খুব ভালো লাগছে বলেছি, তোমাকেও দারুণ লাগছে। যাই হোক কাকুকে এই জামাটা বার করে দিয়েছি, কাকু বলেছে এই জামাটা পরতে আজকে। কাকু জামাটাও বেশ ভালো লাগছে। আমার পুরো লুকটা অর্ক দেখিয়ে দেবে। দেখো আমার লুকটা দেখে নাও পুরো। এই জামাটা মা আমাকে দিয়েছে, ভালো দেখতে হয়েছে না জামাটা? আর এইটা সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এই বেল্টটা, যেটার জন্য খুব সুন্দর লাগছে। আর দেখো এই সাইডে কলারের এটা দারুণ লাগছে। আর এই কানেরটা কাকু আমাকে একবার অ্যানিভার্সারিতে দিয়েছিল। আর দেখো এই ক্লাচটাও নিয়েছি, এটা আমার বিয়ের সময়কার ক্লাচ, যেটা খুব কমই ইউজ হয়েছে, বাট টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য ভালো। আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, আর দেখো আমার যা আংটি ছিল সব পরে নিয়েছি মোটামুটি। আমার একটা রিসলেটের খুব শখ, আমার বর বলেছে পরে করিয়ে দেবে, তোমাদের দেখাবো যদি না করিয়ে দেয় তো। যাই হোক চলো, অনেক ইয়ার্কি ঠাট্টা হয়েছে, চলো যাওয়া যাক এবার। কাকিমাকে এই শাড়িটা ত্রিশু দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে কাকিমাকে দেখতে। ত্রিশু খুশি হয়ে যাবে দেখে, ও ভেবেছিল সত্যি করে। হ্যাঁ যাক এটা একটা পেয়ে গেলাম, অকেশন পেয়ে। আর আমার বরকেও দেখো ভালো লাগছে, এদিকে আয়। আমার বরকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, এই শার্টটার সাথে এই প্যান্টটা দারুণ কম্বিনেশন হয়েছে। কাকু আর অর্ক বলছে এই চশমাটা পরে ভাল লাগছে, আর কাকিমা বলছে চশমা ছাড়াই ভাল লাগছে। দুটো ভোট যখন তখন চশমা পরেই যায়। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। কাকু এসো,
এসছে ড্যাং 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 করতে করতে। হ্যাঁ চাবি নিয়ে নিয়েছি, গাড়ির ও নিয়েছে কিনা জানি না, আমি বাড়ির চাবি নিয়েছি। এই যে আমার চলে এসছে ধান্য। চলো ওঠো, চলো 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 যাই, চলে যাই দূর বহু দূর। উফ, বেরিয়ে থেকে ট্রাফিকই ট্রাফিক, বিরক্ত লেগে গেল। খিদে পেয়ে গেছে। কিন পেয়েছে বলো, খিদে পেয়েছে কেন বলছো? হ্যাঁ কিন পেয়ে গেছে, আমার খুব কিন পেয়েছে, ভালো লাগছে না। লাগাতো ম্যাপ একটু পরে লাগাচ্ছি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ কম খেয়ালে চলে, তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জলপরি, ও আমাকে খুঁজে দে জলপরি। চলো আমরা চলে এসেছি, উই হ্যাভ রিচড, লেটস গো। এখানে তুই ওঠাতে পারবি না? নামবো নামবো, অনেকটাই উঁচু। হ্যাঁ পাহাড়ি বানিয়েছে বটে। চলে এসছি আমরা। কোথায় কি বলছে জিজ্ঞেস কর। इधर ही रख दे, राइट है, इधर ही पार्क करना है क्या? पहले पार्किंग का पहले ही पहले पार्किंग है। अच्छा कब जाना है? हाँ हाँ रुक जाना, यस। এটা আসলে একটা হোটেল। হ্যাঁ এটা হোটেল, এটা একটা 4 স্টার হোটেল। ওপরটা হচ্ছে তোমার ইয়ে রুফটপ রেস্টুরেন্ট। আর এখানে যেটা দেখছো না, এখানে তোমার এমনিও ডাইনিং আছে, দেখতে পাচ্ছ পিছনে। হ্যাঁ দেখলাম। চলো। খুব খিদে পেয়েছে আমার, তোমারও তো? উপরে গিয়ে যদি আমরা হচ্ছে যে বলে যে রুফটপে জায়গা নেই, তাহলে বলবো আমরা ওয়েট করবো, ঠিক আছে? বল বল। ঠিক আছে, লাইভ মিউজিক হচ্ছে। এগো কাকিমা। এইরকম লাইভ মিউজিক শুনলে আমার কানে তালা ধরে যেত। কি নিবি বল? আজকে বেশ ভালো হাওয়াও আছে বলো এখানে, আজকে ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভাল লাগছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এর আগে মা বাপিকে নিয়েও এখানে এসেছিলাম একবার। হ্যাঁ মা বাপিকে নিয়েও এসেছিলাম। এই জায়গাটা রিয়েলি বিউটিফুল। আজকে ভালো, আজকে ওয়েদারটা সুন্দর এখানে আসার জন্য। হ্যাঁ খুব গরম থাকলে, আমরা যখন এসেছিলাম মা বাপির সাথে তখন খুব গরম ছিল, এপ্রিলে। হ্যাঁ এপ্রিলে এসেছিলাম। এই সময় ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে যাওয়া যাক। এর পিছনে এটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে। এদের এই দিকের স্পেসটাও ভালো, এখানে লাইভ মিউজিক হয়। কেমন খেলে? দারুণ দারুণ।
দারুণ খেয়েছো? দারুণ। আর অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে? যেমন খাবার তেমন অ্যাম্বিয়েন্স, একবার সবকিছু একদম মানে আর খেয়ে কোনো হাই ফাই নেই, মানে একদম এত সুন্দর হয়েছে। আর আমাদের কি সুবিধা হয়েছে সেটা বল। আমরা হচ্ছে, আমি তো তোকে বললাম ওটাই যে সুইগি থেকে হচ্ছে ডাইন আউটে 15% অফ হয়ে গেল আমাদের, আর প্লাস সুইগির জন্য 150 টাকা অফ হয়েছে, প্লাস 150 টাকা অফ। হ্যাঁ, আমাদের বিল হয়েছিল মোটামুটি 5000 টাকা, ওখান থেকে 15% অফ এই সেই করে মোটামুটি 4000 টাকা বিল হয়েছে। 1000 টাকা ডিসকাউন্ট পেয়েছি সুইগি ডাইন আউটে। কি ভালো, আমরা জানতামই না আগে। চলো, আমাদের গাড়িও চলে এসছে, গাড়ি বার করে দিয়েছে, এবার চলো যাওয়া যাক। আরে ভাই ও আছে, কি আছে? ও একদম তৈরি হাত। কেন? ও ঢোকার সময় সিট পিছিয়ে দিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি অর্ক সিট কাউকে পেছাতে এগোতে দেয় না, ওই জন্য কাউকে ড্রাইভও করতে দেয় না। কাকু একে নেমে হজমলা নিয়ে এসছে, তাও আবার হচ্ছে এরা বলছে এইটা ভালো না, এইটা ভালো। তুইও তো বললি না না, আমি বললাম নিয়ে এসছে লালটা, আমি ভালো খারাপ কিছু বলিনি। মা বললো ওটা নুনটা, আমি বললাম নুন নয়, ওটা আনার দানা, আনার দানা তো ভালো। খুল্লা মানে কি বলতো এখানে? খুললাম না, খুল্লা মানে এখানে খুচরো, এখানে খুচরোকে খুল্লা বলে। খুললা বলে তো ছুট্টা বলে, ছুট্টা বলে নাহলে খুল্লা বলে। আমরা বাড়ি চলে এসেছি, কি জেগে আছে নাকি? দরজা খুলে রেখেছে। একটার সময় আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, জেগে গেছে মনটা, মনে হচ্ছে আমার। হ্যাঁ, জেগে আছে, বসে আছে। এ কি ভালো ছেলে হয়ে গেছে রে ভাই। এই নয়, আলাদা এখন। আর যে ঘুমাতো সে তো বাড়ি চলে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে এবার হালকা হালকা ঠান্ডা পড়েছে, বলো? হালকা হালকা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, বেশ আরাম লাগছে। সকালের দিকটাও হালকা ঠান্ডা থাকছে এখন। তো দারুণ ঠান্ডা থাকে। আর এখন তো আমার এই বোধহয় 2 দিন হলো এসি চালানোটা আমার বন্ধ হয়েছে। একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে না। বাড়িতে যখন থাকতাম তখন কি সুন্দর ঠান্ডা পড়তো, লেবুর খোসার গন্ধ, ছাদে উঠে বসে থাকা, মায়ের সাথে লেপের তলায় ঢোকা, এগুলো সব মনে পড়ে যায় আমার। আর এখানে ঠান্ডাই পড়ে না, কিরকম একটা বিটকেল লাগে। চলো তুমি আর আমি আগে যাই। দেখো, বাড়ি চলে এসেছি, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তোমাদের এই ব্লগের কি ভাল লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। তাহলে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।